বাংলার উত্তর-পূর্বে কোণে লুকিয়ে থাকা এক অপার স্বর্গের নাম সিলেট। প্রতিটি দৃশ্য যেন একটি জীবন্ত চিত্রকর্ম। মেঘালয়ে কোলগেসা জাফলং, রহস্যময় লালাখাল, বাংলার শেষ বাড়ি এবং পাহাড়ে জ্বলছে আগুন। তাহলে চলুন দেখে আসি সিলেটকে নতুন চোখে, নতুন রঙে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত 10টায় উপবন এক্সপ্রেসে জনপ্রতি 739 টাকায় এসি চেয়ারে করে রওনা করি সিলেটের উদ্দেশ্যে। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি 700 থেকে 1400 টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন সিলেটে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর এখন প্রায় সকাল 6টা 15 আমরা সিলেট স্টেশনে চলে আসলাম। তো আমরা আজকে রাতে ট্রেনটা ছাড়তে একটু লেট করছে, আপনার 10টার ট্রেন, কিন্তু ট্রেনটা ছাড়ছে হলো রাত্রের 10টা 45-এ। তো এখন 6টা 15 বাজে আর আমরা এখন স্টেশন থেকে বের হব এবং প্রথমত আমরা একটা হোটেল খুঁজবো এবং তারপরে ট্যুর প্ল্যানটা আমরা কিভাবে কি করি তা আমরা বলবো। তাহলে চলুন আমাদের সাথে। সিলেট স্টেশন থেকে জনপ্রতি 40 টাকা করে আমরা রওনা করি দরগা গেটের উদ্দেশ্যে। হোটেল আল আকসা 800 টাকায় একটি ডাবল বেডের রুম ভাড়া নেই এবং এরই সাথে একটি সিএনজি রিজার্ভ নেই সারাদিনের জন্য। আপনারা চাইলে 1700 থেকে 2000-এর মধ্যে রিজার্ভ সিএনজি পেয়ে যাবেন। আমরা যেই সিএনজি মামাকে নিয়েছি সে অত্যন্ত খুব ভালো মানুষ। আপনারা চাইলে তার সিএনজিতে উঠতে পারেন, ডেসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে। তো সকাল সকাল আমাদের শুরুটা হয় পানশিতে। তো আপনারা দেখলেন হোটেল নিলাম, তো হোটেল থেকে আজকে এখন পানশিতে চলে আসলাম। তো আমরা পানশিতে সকালের নাস্তা করে তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। তো কি কি জায়গায় ঘুরবো ভাই আজকে আপনি যদি বলেন? প্রথমে যাবেন জাফলং, তারপরে হচ্ছে আপনার লালাখাল, তারপরে হচ্ছে আপনার রাংপাট, অনেক সুন্দর স্পট। আচ্ছা, তারপরে লাস্ট আউট রাস্তাও এগুলো ঘোরার পরে যদি আরো সময় থাকে আগুন পাহাড় আছে, তামাবিল আছে, এই শ্রীপুর চা বাগান আছে, অনেক কিছু আছে দেখার মতো। যাক, তো উনি হলো আমাদের মামা, ওনার সিএনজি থেকে আমরা সকালে রিজার্ভ করছি। তো সিলেটের যেহেতু আকনিটা খুব মানে এখানে পপুলার, খুব পপুলার। তো আকনি এর আগে আমরা খাইনি, মানে আকনিটাই সাধারণত বিরিয়ানি বলে থাকেন। তো আকনিটা একটু হলুদ কালার হয় কারণ এটা আপনার বিরিয়ানির, অনেকে বিরিয়ানি আমরা যারা সচরাচর বিরিয়ানি খাই ওটাই ডিফারেন্ট একটা ভার্সন হলো আকনি। তো মামা, আকনি আপনার কাছে কেমন লাগে? আপনি আসলে না খাইলে বুঝা যায় না, এটা অনেক ভালো। আপনারা কেউ বলে তেহারি, কেউ বলে বিরিয়ানি, আর আমাদের সিলেটে বলে আকনি। আচ্ছা আচ্ছা, আকনি এটা হলো মানে তেহারি, এটা হলো একটু ইয়েলো, মানে বেশি হলুদ কালার না, অল্প একটু ইয়েলো কালার, হলুদ কালার। তো আমরা এটা এখন ট্রাই করব যে আসলে কেমন, এটা টেস্টটা কেমন, যে আমরা আসলে সচরাচর যেটা খাই তেহারি সেরকমই নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে মূলত আমরা বিভিন্ন তবারক অথবা যেগুলো করে ওইগুলোর টেস্টটা আসলে এটার, যে অনেকগুলো একসাথে যখন আপনার অনেক দেখতে হাড়ি বানায় বিভিন্ন আপনার তবারক, ওরস, এইগুলোতে খাই থাকি, ওই ফ্লেভার, ওই টেস্টটা ভালো। এটা প্রাইস কোয়ান্টিটি হিসেবে 90 টাকা। বিফ, এটা হলো বিফ আকনি, ভালো। এখানে সাথে লেবু আর হলো আপনার কাঁচামরিচ দিচ্ছে, লেবু দিয়ে একটু খাই। এর আগে আমার সিলেটে আসা হয়েছিল, তখন আমি 5 বাইতে অন্য কিছু ট্রাই করছি। তো এবার নিয়ত ছিল যে আকনিটা ট্রাই করব। সবুজ চা বাগান দেখতে দেখতে আমাদের সিএনজি ছুটে চলছে। হঠাৎ দেখা মিলল ওই দূরে থাকা মেঘালয়ের পাহাড়। প্রকৃতির কি অপার সৌন্দর্য, যদি আপনারা না যান তাহলে বুঝতেই পারবেন না। দূর থেকে ভেসে আসা সেই পাহাড়ি মেঘগুলো যেন জড়ো হতে থাকলো। কত সুন্দর দৃশ্য! রাস্তার এক পাশ দিয়ে আপনার এই দৃশ্য দেখা যাবে। আঁকাবাঁকা পথ দেখতে দেখতে আমরা চলে আসলাম
সিলেটের জাফলং। তো বর্তমানে এখন আমরা জাফলং 0 পয়েন্ট যেটা সেখানে আসছি। তো আস্তে আস্তে অনেক সুন্দর ভিউ দেখলেন যে আসলে ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে এই রাস্তাটা আসতেছে। তো খুব সুন্দর একটি জায়গা। তো আমরা বর্তমানে এখন জাফলং আছি। তো আমরা জাফলং ঘুরে দেখব। তো আমরা জাফলং 0 পয়েন্টের কাছাকাছি। আর আমাদের এই যে অপোজিটের পাশেই আপনার এই যে দাউকি, ওই যে দেখা যাচ্ছে এটা হলো দাউকি ইন্ডিয়া পড়ছে। মানে এখানের বাড়িঘরগুলো দেখে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। তো আমরা এখন মানে একবারে কাছাকাছি যাব আর দেখব যে আপনার বোটে অথবা মায়াবী ঝর্ণাতে পানি আছে নাকি। মায়াবী ঝর্ণাটা একটু দূরে, প্রচুর গরম আজকে। আসলে গরম ওয়েদারে একটু মানে ঘোরাটা একটু টাফ। তো আপনারা অবশ্যই বৃষ্টি পড়ে এমন সিজনে আসবেন। তো এই হলো সেই জাফলং। খুব শুকনো মানে শুষ্ক মৌসুম এখন, তো পানি নাই বললেই চলে। তো ওইখানে যে মায়াবী ঝর্ণা, তো মায়াবী ঝর্ণায় হয়তো পানি থাকবে না, আমরা না যাওয়ার চেষ্টা করব। আমরা দূর থেকেই এটা ঘুরবো। আমাদের আসলে মেন স্পটগুলো হলো বাংলাদেশ লাস্ট হাউস, তারপরে রাংপানি, লালাখাল, ওইগুলো আমরা একটু ঘুরবো। আর এইখান থেকে আমরা জাস্ট একটু ভিউটা নেওয়ার জন্য আসছি। এখান থেকে একটু ঘুরে আমরা চলে যাব। তো এখানে সিঁড়ি দিয়ে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, সিঁড়িগুলো খুব চিকন। তো আসলে খুব সুন্দর একটি জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পাহাড়, আসলে পাহাড় মানুষের ভাল লাগে না এমন মানুষ না পায় সাধ্য, দুঃসাধ্য, সাধ্য বলতে দুঃসাধ্য। তো খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। তো আসলে লাইফে আপনি ঘোরার উপরে কোনো ওষুধ নাই। আপনার যখন মন খারাপ, ডিপ্রেশনে থাকেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনারা বেশি বেশি ঘুরবেন, ভ্রমণ করবেন। তো দেখতে পারলেন যে কত সুন্দর একটি জায়গা। আসলে আপনার বাংলাদেশে কিছু কিছু ভ্রমণ পর্যটন স্থান আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। তার মধ্যে একটি হলো সিলেটের জাফলং। প্রচণ্ড রোদ আর পুরো পানি শূন্য একটি মরুভূমি। যখন বর্ষার সিজনে আপনারা আসবেন তখন এখানে দেখে থাকবেন যে এখানে অনেক পানি থাকে। তো আমরা যেহেতু বর্ষার সিজনে আসিনি, তাই এখানে শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছে। এখানে পুরা পানি শূন্য একটি এলাকা। তো আমরা সামনে যাই, যে দেখি যে পানি আছে কিনা। আপনারা অবশ্যই গরমে না আসার চেষ্টা করবেন। তো চলুন দেখি। তো আমরা একদম 0 পয়েন্টে, বাংলাদেশের জাফলং। আর এই যে সেই দাউকি যেটা ইন্ডিয়াতে পড়েছে। তো দেখতে পাচ্ছেন দুই পাশে, এক পাশে বিজিবি এবং আরেক পাশে বিএসএফ ইন্ডিয়ান। তারা দেখতেছে যে এখানে যাতে মানুষগুলো আসলে তারা তাদের সীমানা ক্রস না করে। আর আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন সীমানা ক্রসটা না করতে। তো আমরা একদম 0 বর্ডারের কাছাকাছি। তো ওটা হলো ইন্ডিয়া আর এটা হলো বাংলাদেশ। আচ্ছা, তো ওটা হলো ইন্ডিয়া। তো আমাকে বিজিবি একটু গাইড করলেন যে ওইদিকে ভিডিও করা উচিত হবে না, ওই পাশটায় করতে বলছেন। তো আপনার জাফলং ঘোরা শেষ। এখন আমরা রাংপানি অথবা বাংলাদেশ লাস্ট হাউস যেটা, সেখানে যাব। তাহলে আমাদের সাথে চলুন, দেখে আসি বাংলাদেশের লাস্ট হাউস আর রাংপানি। যেহেতু আমরা একটা শুষ্ক মৌসুমে গিয়েছিলাম, সেহেতু রাংপানিতে কোনো পানি ছিল না, তাই আমরা সরাসরি চলে যাই বাংলাদেশ লাস্ট হাউসে। তো জাফলংয়ের রোডটা হলো এই রোডটা, যেটা এই দিক দিয়ে সোজা এসে এটা জাফলং তামাবিল গেছে। এটা যাওয়ার আগে আপনারা এই রিসোর্টটা পাবেন, যেটা হলো জন্তিয়া হিল রিসোর্ট। এখানে মানে এখান থেকে আপনার সর্বোচ্চ জলপ্রপাত এটা দেখতে পারবেন। এই যে এখান থেকে আমরা বাংলাদেশের লাস্ট হাউস যাব। তো এই রিসোর্টটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এখান থেকে পাহাড়ের দৃশ্য দেখা যায়, খুব সুন্দর একটা রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো রিসোর্টটা।
তো এই জন্তা হিল রিসোর্টটা দেখতেছেন, এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আপনারা ওই গেট দিয়ে আসলেন, আসার পর এদিক দিয়ে একটা রাস্তা আছে, আপনারা এদিক দিয়ে আপনারা বাংলাদেশ লাস্ট হাউস যেতে পারবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যাবেন। তো চলুন আমাদের সাথে। এই রিসোর্টটা থেকে কিন্তু আপনার ঝর্ণার ভিউটা খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর। মানে সৌন্দর্য আল্লাহ, মানে সুন্দর, মানে পৃথিবী কিভাবে এত সুন্দর পৃথিবী আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। এই দেখুন ভিউটা দেখুন, মানে দেখুন এখান থেকে আপনারা, এখান থেকে মানে আপনার কি এখান থেকে যাইতে মন চাবে কখনো? আমি তো মনে করি না। মানে দেখুন, আর যখন এখানে বর্ষা সিজন আসে, ওই দূরে একটা ঝর্ণা আছে, এই যে দূরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, দূরে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় আপনার আরো সুন্দর করে তোলে এটা। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে বাংলাদেশ লাস্ট হাউসে যাব, তাহলে চলুন আমাদের সাথে। আমরা নামতেছি বাংলাদেশ লাস্ট হাউসে। এদিক দিয়ে তোর অবশ্যই রাস্তা আছে নাকি? হ্যাঁ, এদিক দিয়ে রাস্তা না? এই সাবধানে নামিস, বৃষ্টি আসলে পিছলা তো আস্তে ইয়ে আছে। মানে মানে এই বাড়িটা দেখার জন্য আমি মানে সিলেট ট্যুরের আমার মেইন যেটা ছিল, আমার মেইন টার্গেট ছিল এই বাড়িটা দেখার জন্য। তো এই যে বাংলাদেশ লাস্ট হাউস, আর এটা ওই জৈন্তা হিল রিসোর্টটা এই যে পিছনে, এটাতে পিছন দিক দিয়ে নামলেই আপনারা এটা দেখে পারবেন বাংলাদেশ লাস্ট হাউস। মানে খুব সুন্দর একটা জিনিস, অ্যাস্থেটিক একটা জিনিস, খুব ভাল লাগে আমার কাছে। এই জায়গাটা আমার খুব ভাল লাগে, খুব সুন্দর। অবশ্যই আপনারা আসবেন, এই জায়গাটা ঘুরে দেখবেন। সিলেটের অনেক জায়গায় ঘুরেন, কিন্তু এই জায়গাটাও আপনারা আসবেন, খুব সুন্দর মাশাআল্লাহ। মানে এখান থেকে পাহাড়ের একটা ভিউ পাবেন, এটার একটা ভিউ পাবেন। প্রচণ্ড রোদ, কিন্তু খুব সুন্দর একটি জায়গা। আপনি যদি একটি জায়গায় দাঁড়ায়, ছায়া জায়গায় দাঁড়ায় দেখতে পারেন, খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে। আই মিস ইউ, রিয়েলি মিস ইউ। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা বাংলাদেশ লাস্ট হাউস ঘোরা শেষ, এখন আমরা লালাখালার উদ্দেশ্যে রওনা করলাম। বাইরে প্রচুর রোদ, আজকে প্রচুর রোদ। এই রোদের মধ্যেও ঘুরতেছি। আসলে আপনি যদি প্রকৃতি প্রেমী হন, তাহলে অবশ্যই আপনার কাছে রোদ মনে হবে না, বৃষ্টি মনে হবে না। আপনার কাছে এগুলো আসলেই ভালো লাগে। তো এই সিলেট রোড তো এটাই। যাওয়ার আগেই আপনারা এই লালাখালের জন্য আপনারা এই যে ঘাটলা, এই সেই ঘাট যেখান থেকে আপনারা লালাখালের আপনার যাওয়ার আপনার ইয়াগুলো পেয়ে যাবেন। লালাখালের ট্রলার ভাড়া আমার কাছে একটু ব্যয়বহুল মনে হলো, কারণ 1600 টাকায় ট্রলার ভাড়া করা এটা খুবই এক্সপেন্সিভ। তো কিন্তু আপনি যখন নীল জলধারায় ঘুরতে যাবেন, তখন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, একদম নীল পানি। তবে এটা শীতের সময় আরও বেশি নীল থাকে। লালাখাল ঘোরার শেষে আমরা চলে আসলাম হরিপুরের গ্যাস ফিল্ডে। এখানে অনেকে আগুন পাহাড় বলেও সম্বোধন করে থাকেন। তো আমরা এখন অলরেডি চলে আসলাম হরিপুরের যে আগুন পাহাড়। তো আমরা এখন আগুন পাহাড় দেখতে যাব। তো চলুন, এটা হলো আগুন পাহাড়। সেই এখানে আপনার আগুন দিলে আগুনটা জ্বলে যায়। তো চলুন, তো আমাদের এই ছোট ভাইটা আমাদের দেখাবে। তোমার নাম কি? বোরহানউদ্দিন। তোমার হাতে ম্যাচ। এটা কি শুধু এতটুকু জায়গায় কি তোমার আগুনটা থাকে, নাকি আরো বেশি জায়গায় আগুন থাকে? যেখানে গর্ত করবেন সেখানে থেকে আগুন জ্বলবে। মানে আমি যদি এই পাশে গর্ত করি তাহলে কি আসবে? জি। ও, যেখানে আগুন তো দেখি, চলুন। দেখুন আগুন জ্বালাইতেছে। ওই যে দেখুন আগুন জ্বলতেছে। এখানে ডিল দেন। হ্যাঁ, ওই যে কোনো জিনিস মারা দেন।
নাড়া দিলে দিল মারেন হ্যাঁ নাড়া দিলে কি হয়? আগুন বেশি গেলে ও ওই যে দেখেন এটা তো আলোর জন্য দেখা যাইতেছে না, একটু অন্ধকার একটু প্লেসে সরে দেন। যে দেখুন লাগাইতেছে, এই যে আগুন কিন্তু লাগাই ফেলছে, এই যে দেখছেন। ও মানে এই দিক থেকে গ্যাস ওঠে না? Wow. সুন্দর সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ। তোমার নামটা যেন কি? মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন, যাক ধন্যবাদ ইয়াসিন। তো দেখলেন আপনারা যে আগুন পাহাড়, এটাই সে আগুন পাহাড় যেখানে গর্ত করলেই আগুন আগুন উঠে। তো এটা হলো হরিপুর। তো আমরা বর্তমানে হরিপুর আছি। তো আমরা এই আগুন পাহাড় শেষ করে এখন আমরা যাব লক্ষণছড়া, মাল্লিছড়া, মালনীছড়া। মালনীছড়ার পাশে কোনটা বলছিলেন? লাক্ষতলা, হ্যাঁ, লাক্ষতলা। লাক্কতলা। আমরা লাক্কতলা চা বাগান যাব। কোনটা কাছে, মালনীছড়া আর লাক্কতলা? পাশাপাশি ওটা। তো পাশাপাশি। তো আমরা সবাই যেহেতু মালনীছড়ায় যাই, আমরা লাক্কতলাটায় যাব। তো চলুন। বর্তমানে আমরা এখন লাক্কাতুরা যে চা বাগানটা সিলেট স্টেডিয়ামের পাশেই, সামনে হলো স্টেডিয়ামটা আর এটার পাশেই হলো চা বাগানটা। তো এখানে আমরা ঘুরতে আসলাম। তো দেখুন, তো সুপ্রিয় দর্শক, আজকে ডে 1-এ আমরা অলরেডি 5টা স্থান ঘুরে ফেলেছি। তো আজ এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।